الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا رحل له ونشهد أن سندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أو كما قال عليه الصلاة والسلام علماء أمتي كأنبياء بني إسرائيل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فالحمد لله রবের প্রতি যিনি আমাকে আপনাকে জান্নাতি বাগানে বসার আশার তৌফিক দান করলেন সেই মহারবের প্রতি অন্তর থেকে শুকরিয়া পড়ি সকলে পড়ি কালেমাতু শুকুর মুখে বলে আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভালোবেসে তার প্রতি একবার শুকরিয়া পড়লো, আল্লাহ তাআলা তার জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দিল। তো আমরা সকলেই সেই মহারবের প্রতি শুকরিয়া পড়ি, সকলে পড়ি কালিমাতুশ শুকুর মুখে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সে মহামানবের প্রতি যার সুপারিশ না ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। সেই আখির নবী, বিশ্ব নবী
নবী কুলের শিরোমণি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। আসলে মহান রব আমাকে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, তিনার অশেষ মেহেরবানিতে আমাদের সৃষ্টি করেছেন। যদি কখনো আমি আপনি ওই মহান রবকে বলি নাই যে আল্লাহ আমাকে আপনি দুনিয়াতে মানুষ রূপে পাঠিয়ে দেন, আমরা বলি নাই কখনো। তারপরেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে, বড় মায়া করে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। উনি যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি আমাদের থেকে কিছু চান নাই। তোমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করতেছি, তোমরা আমাকে এত লক্ষ কোটি কোটি টাকা দাও। উনি আমাদের থেকে টাকা চান নাই। উনি আমাদের থেকে এতটুকুই চেয়েছে, বান্দা আমি তোমাকে মানুষ রূপে দুনিয়াতে পাঠিয়েছি, তুমি সেই মানুষ হয়ে আমি আল্লাহর কতটুকু নেক কাজ করতে পারলাম, গুনাহ কতটুকু বর্জন করলা, সুন্নাত অনুযায়ী কতটুকু চললা, এর হিসাব আমি আল্লাহর কাছে তোমাকে দিতে হবে। যেহেতু আজকে জুম্মা বার চলে গেল, মুসলিমের বড় একটা দিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জুম্মা বারে আসরের নামাজ পড়ে একটা দোয়া আছে, সেই দোয়া যদি 80 বার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহগুলোকে মাফ করে দেয়। যেহেতু আজকে জুম্মা বার চলে গেল, অনেকেই